আপনারা জানেন এই 60-70 বৎসরের জন্য কইরা কি হবে? আমরা তো জান্নাতের জন্য পাগল, আমরা তো জান্নাত চাই। ওনাদের প্রস্তুতি ছিল জান্নাতের জন্য, আলোচনা ছিল জান্নাতের, নিশা ছিল জান্নাতের, পাগল ছিল সবাই জান্নাতের, দৌড় দিতেন জান্নাতের দিকে। এই জন্য বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। যুবক সব রাখা আছে, প্রতিদিন 70 বার কাপড় চেঞ্জ হবে। জান্নাতের গাছগুলোও সোনার হবে। হ্যাঁ, ডেলি তুমি বেস্ট লাইট চেঞ্জ করবে, এইখান থেকে এই পর্যন্ত ডেলি চেঞ্জ হবে। বেস্ট লাইট চিনো? ডেলি চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে আল্লাহ পাক দাওয়াত খাওয়াবে, কেমন হবে? প্রতি শুক্রবার 70,000 আইটেম খাবে জান্নাতে। 10টা শারীরিক গুণ দিবে আমাদেরকে। কয়টা? আল্লাহ তৌলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা, 7 হাত সিনাটা চওড়া। আল্লাহ সৌতি দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ প্রত্যেককে দিবে। দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার! দুনিয়ার শুরু দিন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সব সিঙ্গারও যদি জমা করা হয় আর সবার গলার আওয়াজও যদি এক জায়গায় জমা করা হয়, তোমার গলার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। আল্লাহ একজনকে শুধু দুনিয়াতে আওয়াজ দিয়েছেন, সৌতা দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ। ওই আওয়াজ তোমাকে দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। কুওয়াতা মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। মিলাদা ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের ফাটন্ত যৌবন হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। কত? 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখহালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য, শেভ করার জন্য না। বিশ্বাস হয় না? এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে যাবে। হুজুরকে জিজ্ঞাসা করেন, শুধু দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। যদি 1-2টা পাকা হয় তাহলে তো কোনো কথাই নেই। ইন্নাল্লাহা লা ইস্তাহি বিশাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, আল্লাহ ওই ব্যক্তিকে দেখা লজ্জা পান, আযাব দিতে লজ্জা বোধ করেন যে ইসলামের ভিতরে দাড়িকে পাকায় ফেলছে। মুহাদ্দিসে জামান মারা গেছেন, স্বপ্নে দেখছে কি ব্যবহার, দাড়ি দেখায়া পার হয়ে গেছে। দাড়ি দেখায়া আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছ? তো হাদিস মনে উঠছে যে কিচ্ছু নিয়ে আসি না, পাকা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ রাগ হয়ে জিজ্ঞাসা করছে পাকা দাড়ি? বলছে আপনি কি বলেন না পাকা দাড়ি এলাকে দেখলে লজ্জা পান? নাইলে আমাদের নবীজির থেকে আমরা শুনলাম, তো শুনলাম কি করে? আল্লাহ হাইসা দিয়া বলছে সত্য শুনছো, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম।